মা এশা একটা যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধ থেকে ফেরার পথে আমি মা এশার আপনাদের গলার জন্য ইউটিউবে শর্টগুলো যেভাবে তৈরি করি, চলুন খুব সহজে আপনাদের বুঝিয়ে দিই। প্রথমে ইউটিউব অ্যাপস ওপেন করি। ইউটিউব অ্যাপস ওপেন করার পরে বিভিন্ন শর্ট আসে। এই শর্ট থেকে আমি আমার পছন্দ মতো একটা ইসলামিক বার্তা খুঁজে নিই। ধরুন আমি এই ইসলামিক বার্তাটা খুঁজে নেওয়ার পরে এখান থেকে আমি ইউজ সাউন্ড ব্যবহার করি। সাউন্ড ব্যবহার করার পরে এখান থেকে দেখা যাচ্ছে ফিড। এই ফিডের থেকে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আমি ভিডিওতে মেক করে যেটা আমি সিলেক্ট করি, এটা ভিডিও না করে ইফেক্ট থেকে আমি নিয়ে নিই। ইফেক্ট থেকে নেওয়ার পর আমি ইফেক্টটা সিলেক্ট করলাম। ইফেক্টটা সিলেক্ট করার পরে এখান থেকে ভিডিওটা রেকর্ডিং শুরু করলাম। রেকর্ডিং শুরু করার পরে যখন রেকর্ডিং হয়, রেকর্ডিং করে নেওয়ার পরে এই ভিডিওটা আর কোনো কাটছাট করে না। রেকর্ডিং যখন কমপ্লিট হয়ে যায় তখন আমি নেক্সট রাখার পরে ভিডিওটা ডাউনলোড করি, অথবা আপনার জন্য নেক্সট অপশন চালু করি। যেহেতু আমি এখন ডাউনলোড করার জন্য প্রথমে আমি ডাউনলোড সিলেক্ট করলাম। ডাউনলোডটা হয়ে যাওয়ার পর যেহেতু আমি ভিডিওটা তৈরি করা ছাড়া, তো ভিডিওটা পাবলিশ করা প্রয়োজন, এই জন্য আমি নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে এমন অপশান আসে, ওখানে বিভিন্ন টাইটেল লিখি। আকর্ষণীয় টাইটেল লেখার পরে ইসলামিক শর্ট এই ধরনের ভিডিও আপলোড করি। ভিডিও আপলোড করে দেওয়ার পরে আপডেট শর্টের দিই। আপডেট শর্ট দেওয়ার পরে যখন এটা আপডেট হয়ে যায় তখন ভিডিওটা পাবলিশ করে দিই। এছাড়া অতিরিক্ত আমি কোনো পরিশ্রম করি না। আপনাদের সুবিধার্থে ভিডিওটা একটু শর্ট করলাম, এবং হয়তো আমার কথাগুলো ক্লিয়ারলিভাবে নাও হতে পারে। শর্ট আপলোড হচ্ছে, আপলোড করার পরে এই ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যায় তখন আপনাদের সামনে শো করে। এইভাবে আমি আপনাদের জন্য খুব সহজে একটি শর্ট ভিডিও তৈরি করে থাকি। আমি কিন্তু খুব পরিশ্রম করি না, একেবারে সিম্পলি আপনাদের জন্য শর্ট ভিডিও করি। আপনার যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখুন এবং লাইক সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। এ ধরনের আরও ভালো ভালো শর্ট আপনারা দেখতে আমার পেজে এবং আমার চ্যানেলকে অন্তরে নিয়ে যেতে আপনারা আমার সাথে থেকে আমাকে সাহায্য করুন। এই যে ভিডিওটা যেহেতু পাবলিশ হয়ে গেছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাই। আল্লাহ হাফেজ।